হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখানে দেখো মাংস পুলি পিঠা খাচ্ছি। আমার মেয়েও খাবে, কিন্তু সে তো খেতে পারে না, শক্ত ঝাল খেতে পারে না। ওকে যে রুটি বানিয়ে দিছি, নরম পোলাও কিচ্ছু খেতে চায় না। কি খাবে সব কিছুই করে দিই, কিন্তু কিছু খায় না। তো ওকে দেখাচ্ছি যে তুমি এটা খাও, ও খাবে না, ও এটাই খাবে, কিন্তু খেতে পারে না, একদমই ছোট। তো মানুষের কথা শুনতে শুনতে আর ভালো লাগে না। জানি না কোনো দিন এই কথা শোনা শেষ হবে কিনা, কপালে কি আছে। এখানে জিওল মাছ বালতির মধ্যে লবণ দিয়ে দিলাম মারার জন্য, তারপর ডেকে রাখলাম। তারপর এখানে রান্না করার জন্য চলে আসলাম। জিওল মাছটা রান্না করে নেব। এখানে সব মশলা দিয়ে, মশলাগুলো কষানোর জন্য মশলা দিয়ে দিলাম। আর এখানে জিওল মাছটি কুটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো এখানে মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। তো মাছগুলো আমি আলু দিয়ে রান্না করব। এখানে আলু কেটে রাখছি, আলুগুলো দিয়ে দেব। কুচি কুচি করে রাখছি, এরকম কিউব কিউব করে কেটে রাখছি আলু। এর মধ্যে দিয়ে আলু আর মাছের একটা পাতলা ঝোল করব। জিওল মাছের ঝোলই ভালো লাগে। তো নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম কষানোর জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি কি অবস্থা। নাড়াচাড়া করে দিই, নাড়াচাড়া করে সুন্দরভাবে আর একটু হবে, সুন্দর করে ঢেকে রেখে দেব। আর কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দেব। তো জানি না কপালে কি আছে না আছে। আমাদের এখন, আমার আর আমার হাজব্যান্ডের এখন বিপদের সময় যাচ্ছে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন এখান থেকে, এই বিপদ থেকে উদ্ধার পাই। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আমরা একটা সমস্যার মধ্যে আছি, সমস্যাটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। আল্লাহ যেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে উদ্ধার করে। বিপদে পড়লে মানুষ চেনা যায়, কত মানুষের কত কথা, কত লাথি ভেদা খেতে হয়। যে পড়ে বিপদে সেই জানে। তখন মানুষ মনে করে না, এত কথা শোনায়, এত কথা শোনায় যা একদম গায়ে মাখতে পারতেছি না, এরকম অবস্থা। তো এখানে দেখো তরকারিগুলো হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার এসছে। তরকারি নামিয়ে নিয়েছি। তো তরকারি নামিয়ে নিয়েছি, দেখো অনেক সুন্দর হয়েছে না তরকারির কালারটা, দেখতে একদম জোস লাগতেছে। তো খাওয়া দাওয়া টেনশনের কোনো কিছু, রান্না বান্না কিছু ভালো লাগে না। তোমরা সবাই দোয়া করবে তাড়াতাড়ি যেন এই বিপদ থেকে উদ্ধার পাই। এখানে ওই আমটা কেটে নিলাম, দেখো কি সুন্দর পেকেছে গাছের আম। এই দেখো আমের মধ্যে, আটির মধ্যে একদমই আম নেই। এই দেখো আটিটা একদমই পাতলা, নেই বললেই চলে। তো আমার মেয়েকে দিলাম, মেয়ে খাচ্ছে, আটিটা আমি খেলাম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।